Hi, hello, good evening friends. Welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting vlog. আর আজকে আমি চলে এসেছি দুবাই সিরিজের পার্ট 4 নিয়ে, যেখানে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমরা ডো ক্রুজে গিয়েছিলাম 24 ডিসেম্বর, দ্যাট ইজ ক্রিসমাস ইভ। তো আমরা কীরকমভাবে সেলিব্রেট করলাম সবটাই দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। সেদিন তারিখটা ছিল 24 ডিসেম্বর, দ্যাট ইজ ক্রিসমাস ইভ। আর আমরা সকালবেলায় দুবাইয়ে পৌঁছে সারাদিন রেস্ট নিয়ে আমাদের শিডিউল টাইম অনুযায়ী 7:30টার সময় বেরিয়ে পড়লাম ক্রিকের উদ্দেশ্যে। দেখো আমরা পৌঁছে গেছি, এখানেই আমাদের ডো ক্রুজ হবে। দুবাইতে দু জায়গায় ক্রুজ হয়, একটা দুবাই মেরিনাতে আর একটা দুবাই ক্রিকে। আমরা দুবাই ক্রিকে এসেছি কারণ দুবাই মেরিনা নতুন হয়েছে এবং ক্রিক হলো ওল্ডেস্ট ক্রুজ, সেই জন্য আমরা এখানে আসলাম। আর আরেকটা রিজন হলো মেরিনাতে প্রচণ্ড ক্রাউডেড থাকে, যেহেতু খুব হ্যাপেনিং জায়গা, তো সেই জন্য ভীষণ ক্রাউডেড থাকে। তো আমি চাইছিলাম একটুখানি রিল্যাক্স, একটুখানি লোনলি হবে জায়গাটা, সেই জন্য এখানে চলে আসলাম। আর আমাদের যে ক্রুজটা আছে সেটা ক্রিক ডো ক্রুজ, যেটা তোমাদেরকে বললাম, এবং এখানে এটার নাম হলো ক্লিওপ্যাট্রা, মানে এই ক্রুজটার নাম। এরকম প্রচুর ক্রুজ আছে, তো দেখতে পাবে। আমরা চলে আসলাম আস্তে আস্তে ওপরে, কারণ এখান থেকে ভালো ভিউ দেখা যাবে, নিচেও বসা যায়, তবে আমরা ওপরে আসলাম। এবং এখানে যে কোনো চেয়ারে তোমার ইচ্ছে অনুযায়ী টেবিল নিয়ে তোমরা বসতে পারো। তো আমরা এই কর্নার টেবিলটা নিলাম এবং এখান থেকে খুব ভালো ভিউ দেখা যাবে, ভালো সুন্দর সুন্দর ভিডিও করা যাবে। তো আমরা জায়গাটা রিজার্ভ করে নিলাম এবং নিয়ে তোমাদেরকে বাইরে গিয়ে একবার দেখাবো। দেখো পাশে আরেকটা ক্রুজ আছে, এর নাম উবের, এটাও একটা ডো ক্রুজ। তো এটাও আমাদের আগেই বেরোবে, তো তোমাদেরকে চলো নিচ থেকে দেখাই। দিল দেখতে পাচ্ছ উবের, এটা ছেড়ে দিল এই ক্রুজটা, আর এরপর আমাদের ক্রুজটাই ছাড়বে। ক্লিওপ্যাট্রা ওয়েট করছে। আর ওই কর্নারে যে সিটটা ওটা আমি নিয়েছি, কারণ পেছন থেকে খুব সুন্দর ভিউজ আসবে, তাই জন্য। দেখো কি ভালো লাগছে দেখতে, ক্রুজটা যাচ্ছে। আর এবার আমাদের ক্রুজটা ছাড়বে আই গেস, তো ফট করে চলে যাই। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। এই যে একজন ভিডিও করছে, এই যে আমিও ভিডিও করছি। চলো আগে দেখো, এখানে রোলেক্সের বিল্ডিং, ছাড়ার আগে ফট করে চলে যাই, তাড়াতাড়ি আসো। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে গিয়েছিলাম তাদের সঙ্গে আমাদের কাস্টমাইজ করে প্যাকেজটা বানানো হয়েছিল, যে আমরা 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে যে ডিনারের ব্যবস্থা থাকবে সেটা ক্রুজে হবে, এবং 25 ডিসেম্বর আমরা বুর্জ খলিফায় যাব এবং ওখান থেকে পুরো ভিউটা দেখবো ক্রিসমাসের দিন। অ্যান্ড 31 ডিসেম্বর আমাদের প্ল্যান ছিল দুবাইয়ের বুর্জ খলিফায় ফায়ার ওয়ার্কস দেখার, সেটাও প্যাকেজের আন্ডারে ছিল। এবং সেটা থেকে শুরু করে ডেজার্ট সাফারি, আবুধাবি ট্যুর একদিনের, সব কিছুই আমাদের কাস্টমাইজ করে বানানো ছিল, সেই জন্য আমরা ভীষণ ভালো করে ঘুরেছি। 25 ডিসেম্বর বুর্জ খলিফা তো তোমাদেরকে দেখাবোই কীরকম লাগলো, কতক্ষণ লাগলো আমাদের, কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো, সব কিছুই শেয়ার করব। তবে আজকে ফিরে আসি 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে। দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্টস রয়েছে, অ্যারাবিক থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান, সব রকমের ডিশেস এখানে আছে। আর সাধারণত প্যাকেজের ফার্স্ট ডেটাকে ওরা ক্রুজই রাখে, কারণ এটা অনেকটা রিল্যাক্সিং হয়। এখানে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প এবং তার সাথে নাচ গান, বিভিন্ন খেলাধুলা এগুলোই করা হয়। তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে কী কী খাবার আমরা নিচ্ছি। অনেক খাবারের তো নামই জানি না, কিন্তু ট্রাই করে দেখলাম। তবে যেটা ভালো লাগলো সেটা হলো এখানে ছিল বার্গার, এখানে ছিল রুটি, দেন সবজির মধ্যে ছিল ভেজ, ননভেজ সব রকমের জিনিস, তারপর প্রন থেকে শুরু করে চিকেন, মাটন সব কিছুই ছিল, ল্যাম্বো ছিল। তো চলো এখানে খাবারটা নিয়ে নিই। আর দেখো আমি ঘাস পাতা কিছু একটা নিয়েছিলাম, তারপর আবার নামিয়ে রাখলাম, ভাবলাম যে না ভেজ কেন খাবো, নন ভেজই খাই। তবে পনিরটা ভীষণ ভালো ছিল খেতে। এবং এখানে পাস্তা, চাউমিন থেকে শুরু করে আরও অনেক কিছুই ছিল, বিরিয়ানি, পোলাও এবং আরবিক আরও ফুডস ছিল, ডেজার্ট ছিল, অনেক ফ্রুটস ছিল। তো চলো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি। What do you need? Yeah. Mutton with Okay, as long as there's no beef. What is it about beef? Is it yours? বরমশাই ভিডিও করে দিচ্ছিলেন আর আমি সব কিছু খাওয়া সার্ভ করছিলাম, কোনটা কোনটা খাবো। ওর প্লেটে আমার প্লেটে দুজনেরটাই আমি নিচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে এখানে তো খাওয়ার দুটো আইটেম, তিনটে আইটেম নিতে নিতেই পুরো প্লেট ভরে গেল। তো কিছুটা খাবার এখন খেয়ে আসবো, বাকিটা পরে নেব, এটা ভেবে আমরা দুজন মোটামুটি হাফ আইটেমস নিলাম আর হাফ জিনিসপত্র পরে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পোলাওয়ের মতো ছিল, কিন্তু খেতে কিন্তু কিছুটা বিরিয়ানির মতো, জানি না এই ডিশটার কী নাম। তো এখান থেকে এটা নিলাম। আর তারপর একটু রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু আলুর দম নিলাম। ওদের ওখানে আলুর দম ডেফিনেটলি বলবে না, অন্য কিছুই হয়তো বলে, তো আমি বাঙালি, আমি আলুর দমই বলবো। তো তারপর এখান থেকে একটু গিয়ে ভাবলাম এখানে সসেজ আর
চিংড়ির একটা কিছু আইটেম আছে, এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো, সেজন্য ভাবলাম ঠিক আছে এটা আগে নিয়ে নিই, কারণ পরে যদি খেতে খেতে না থাকে, কারণ এতটাই ক্রাউডেড হয়ে গেছে জায়গাটা। তো ফার্স্ট এই দুটো নিয়ে নিলাম আর ভাবলাম চলো যাই আগে এটুকু খেয়ে আসি, খেয়ে এসে তারপরে বাকিটা নেওয়া যাবে। সব কিছু নিতে পারলাম না, একটা প্লেটে জায়গা হচ্ছে না, খেয়ে নিই তারপরে বাকিটা খাবো। এত হচপাচ করে এত কিছু নিয়েছি, এখনো সবকিছু নেওয়ার জায়গা হয়নি। মাঝখানে একজনের ঠান্ডা লেগেছে, সে জ্যাকেট পরে নিচ্ছে, আমাকে বলে টলে নিজেই পরেনি। যাই হোক এগুলো খাই, দেখি কেমন টেস্ট, তারপরে বাকিটা খাবো, তাই তো? আনলিমিটেড তো? হ্যাঁ চলো স্টার্ট করা যাক। Let's start. ইয়েস, হ্যাঁ একদম। সত্যি অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল, কি সুন্দর ভিউ দেখো, তার সাথে স্লো মিউজিক চলছিল এবং ক্রিসমাস ইভে ম্যারেজের পর ফার্স্ট টাইম ডিনার ডেট, তাও আবার ক্রুজে। এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাকে সারপ্রাইজ প্ল্যান ছিল, যেটা আমি আগে জানতাম না। তো সারপ্রাইজ তো ছিলামই, তার থেকেও বেশি খুশি ছিলাম। এরপর যেহেতু সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়েছে, এরপর শুরু হবে এন্টারটেনমেন্ট পার্ট। দেখতেই পাচ্ছ সামনে একটা ঘোড়া এসছে এবং সেখানে সবার সঙ্গে ভীষণ মজা করছে, এবং এরপর আরও বিভিন্ন জিনিসপত্র হবে এরকম, এবং লাস্টে হবে অ্যারাবিক একটা ডান্স, যেটার নাম তন্তুরা। সেটা ভীষণ সুন্দর লেগেছিল, তোমাদেরকে সবটাই দেখাবো, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এজন্যই বলছিলাম যে ভীষণ রিল্যাক্সিং একটা ব্যাপার আজকে, মানে ফার্স্ট ডেতে ভীষণ ভালো লাগছিল এসে দুবাইয়ে। ভাই পেছাও, তোমাকে ধরবে ভাই। তোমাকে ধরলো বলে
দেখো কি সুন্দর লাগলো না অ্যারাবিক ডান্সটা, তানাওরা এর নাম। এরপর প্রতিমকে বলেছে এরকম পরার জন্য, শুধু প্রতিম নয় এখানে বসে আছে যারা প্রায় অনেকেই, মোটামুটি 7-8 জনকে এরকমভাবে ড্রেসটা পরিয়ে ওদেরকে ট্রাই করতে বলেছে, কারণ এটা ওদের কাছে একটা হোলি জিনিস। তো সেই কারণে দেখো ট্রাই করতে 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 একটা টাইমের তো মাথায় ঘুরে গিয়েছিল, তোমরা দেখতেই পাবে। দেখো আমরা যখন খাচ্ছিলাম এরকম সবারই একটা করে পিক তুলে দিয়েছিল। তো এখান থেকে আমরা একটা নিলাম, 35 AED চেয়েছিল, পরে 25 AED নিয়েছিল, মানে প্রায় 600-650 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আমাদের প্যাকেজের মধ্যে যেহেতু পিক আপ অ্যান্ড ড্রপ পুরোটাই ছিল, সেই কারণে সব কিছুর পর আমাদেরকে ওখান থেকে পিক আপ করে আমাদের হোটেলে ড্রপ করে দেবে, সেজন্য আমরা উঠে পড়েছি গাড়িতে। দেখতেই পাচ্ছ রাস্তা কি সুন্দর, একদম বাটারও কম তার থেকে বলবো, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভীষণ সুন্দর রাস্তাটা। সামনেই দেখতে পাচ্ছ এটা ইনফিনিটি ব্রিজ। দেরা ব্রিজ मतलब ये इन्फिनिटी ब्रिज देरा एंड गुरुद्वारा को मिलाता है। अच्छा ओके, वाओ नाइस। आपका फैमिली मेंबर सब घर पाकिस्तान में ही है, वाइफ बच्चा सब? अच्छा, कोई लोग कभी नहीं बोलता कि आएगा इधर? शादी नहीं किया अभी तक। গল্প করতে করতে পৌঁছে গেলাম হোটেলে। আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরের ভিডিওতে আছে 25 ডিসেম্বরে আমাদের বুর্জ খলিফা ট্যুর। দেখা হচ্ছে সেই ভিডিওতে। টাটা।